আপনার যদি কোনো স্মৃতি আপনার মাথায় থেকে থাকে সেটা বলে ওনার ব্যাংক লুট করা। তোমার এই অবস্থা কেন? সত্যি সত্যি তুমি গোলাম তো? বন্ধুরা, আজকের রিভিউটা একটু অন্যরকমভাবে করব। আমি এই নাটকের মূল চরিত্রটাকে উদ্দেশ্য করে একটা খোলা চিঠি লিখেছি, যেন সে সত্যি আমার কথা শুনতে পাচ্ছে। এর মধ্য দিয়েই আমরা পুরো গল্পটা আর আমার অনুভূতিগুলো একসাথে বলবো। চলুন শুরু করি। প্রিয় বন্ধু, তোমার গল্পটা দেখে প্রথমেই যেটা মনে হয়েছিল সেটা হলো কি নিষ্ঠুর একটা পরিস্থিতি। তুমি জানো না তুমি কে, আর তোমার চারপাশের মানুষ সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তোমাকে বিশ্বাস করাচ্ছে তুমি সব সময় একজন গৃহকর্মী ছিলে। তুমি প্রতিবাদ করার চেষ্টা করেছো, কিন্তু কার সাথে প্রতিবাদ করবে যখন নিজের অতীতটাই তোমার অজানা। আমি দেখলাম কিভাবে তোমাকে ছোট ছোট অপমান সহ্য করতে হয়েছে, কিভাবে তোমার সততাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, অথচ তুমি প্রতিবার নত মস্তকে সব মেনে নিয়েছো, কারণ তোমার কাছে আর কোনো উপায় ছিল না। গল্পের মধ্যপথ নিয়ে, প্রিয় বন্ধু, তারপর যখন দেখলাম তোমার আসল পরিচয় তোমাকে খুঁজতে শুরু করেছে, তখন আমার মনে একটু আশা জেগেছিল, কিন্তু একই সাথে বুঝলাম তোমার চারপাশে যে ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে সেটা এত সহজ না। একজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনা, একটা পরিবারের গোপন কথা, আর তোমার নিজের অস্তিত্বের লড়াই সব একসাথে জড়িয়ে গেছে। আমি তোমার জন্য ভয় পেয়েছিলাম যখন পরিস্থিতি জটিল হতে শুরু করলো। আবার আমার আশেপাশের মানুষদের প্রতিও রাগ হয়েছিল, যারা নিজেদের স্বার্থে তোমাকে ব্যবহার করে গেছে এত সহজে। চিঠির আবেগঘন অংশ, প্রিয় বন্ধু, সবচেয়ে বেশি যেটা আমাকে ছুঁয়ে গেছে সেটা হলো তোমার ভেতরের সেই লড়াই, নিজের পরিচয় খুঁজে পাওয়ার চেষ্টা, আর তার মধ্যেও মানুষ হিসেবে নিজের সম্মান ধরে রাখার চেষ্টা। তুমি প্রমাণ করেছো পরিস্থিতি যতই কঠিন হোক, একজন মানুষ ভেতরে মূল্যবোধ সহজে হারিয়ে যায় না। আর যখন সত্যিটা ধীরে ধীরে সবার সামনে আসতে শুরু করলো, তখন আমি সত্যি স্বস্তি পেয়েছিলাম তোমার জন্য। চিঠির শেষ সমালোচনা, প্রিয় বন্ধু, তবে সৎভাবে বলতে গেলে তোমার গল্পর কিছু অংশ আমাকে একটু বিভ্রান্তও করেছে। মাঝে মধ্যে মনে হয়েছে অনেক ঘটনা একসাথে ঘটেছে, আর কিছু সাব প্লট, যেমন ছোটোখাটো পারিবারিক ঝামেলা, তোমার মূল লড়াইয়ের থেকে মনোযোগ সরিয়ে নিয়েছে। যদি গল্পটা একটু বেশি তোমার ওপর ফোকাসড থাকতো তাহলে হয়তো আরও শক্তিশালী হতো। দর্শকদের প্রতি সমাপ্তি বার্তা। তো বন্ধুরা, এভাবেই একটা চরিত্রের চোখ দিয়ে গল্পটা দেখার চেষ্টা করলাম আজকে। এই স্টাইলটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টে। আমার রেটিং 10-এ 7। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে আবার নতুন কোনো স্টাইলে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ। আমার কোনো কিছু মনে নেই। আপনার যদি কোনো স্মৃতি আপনার মাথায় থেকে থাকে সেটা বলে ওনার ব্যাংক লুট করা। তোমার এই অবস্থা কেন? সত্যি সত্যি তুমি গোলাম তো? বন্ধুরা, আজকের রিভিউটা একটু অন্যরকমভাবে করব। আমি এই নাটকের মূল চরিত্রটাকে উদ্দেশ্য করে একটা খোলা চিঠি লিখেছি, যেন সে সত্যি আমার কথা শুনতে পাচ্ছে। এর মধ্য দিয়েই আমরা পুরো গল্পটা আর আমার অনুভূতিগুলো একসাথে বলবো। চলুন শুরু করি। প্রিয় বন্ধু, তোমার গল্পটা দেখে প্রথমেই যেটা মনে হয়েছিল সেটা হলো কি নিষ্ঠুর একটা পরিস্থিতি। তুমি জানো না তুমি কে, আর তোমার চারপাশের মানুষ সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তোমাকে বিশ্বাস করাচ্ছে তুমি সব সময় একজন গৃহকর্মী ছিলে। তুমি প্রতিবাদ করার
চেষ্টা করেছো, কিন্তু কার সাথে প্রতিবাদ করবে যখন নিজের অতীতটাই তোমার অজানা। আমি দেখলাম কিভাবে তোমাকে ছোট ছোট অপমান সহ্য করতে হয়েছে, কিভাবে তোমার সততাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, অথচ তুমি প্রতিবার নত মস্তকে সব মেনে নিয়েছো, কারণ তোমার কাছে আর কোনো উপায় ছিল না। গল্পের মধ্যপথ নিয়ে, প্রিয় বন্ধু, তারপর যখন দেখলাম তোমার আসল পরিচয় তোমাকে খুঁজতে শুরু করেছে, তখন আমার মনে একটু আশা জেগেছিল, কিন্তু একই সাথে বুঝলাম তোমার চারপাশে যে ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে সেটা এত সহজ না। একজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনা, একটা পরিবারের গোপন কথা, আর তোমার নিজের অস্তিত্বের লড়াই সব একসাথে জড়িয়ে গেছে। আমি তোমার জন্য ভয় পেয়েছিলাম যখন পরিস্থিতি জটিল হতে শুরু করলো। আবার আমার আশেপাশের মানুষদের প্রতিও রাগ হয়েছিল, যারা নিজেদের স্বার্থে তোমাকে ব্যবহার করে গেছে এত সহজে। চিঠির আবেগঘন অংশ, প্রিয় বন্ধু, সবচেয়ে বেশি যেটা আমাকে ছুঁয়ে গেছে সেটা হলো তোমার ভেতরের সেই লড়াই, নিজের পরিচয় খুঁজে পাওয়ার চেষ্টা, আর তার মধ্যেও মানুষ হিসেবে নিজের সম্মান ধরে রাখার চেষ্টা। তুমি প্রমাণ করেছো পরিস্থিতি যতই কঠিন হোক, একজন মানুষ ভেতরে মূল্যবোধ সহজে হারিয়ে যায় না। আর যখন সত্যিটা ধীরে ধীরে সবার সামনে আসতে শুরু করলো, তখন আমি সত্যি স্বস্তি পেয়েছিলাম তোমার জন্য। চিঠির শেষ সমালোচনা, প্রিয় বন্ধু, তবে সৎভাবে বলতে গেলে তোমার গল্পর কিছু অংশ আমাকে একটু বিভ্রান্তও করেছে। মাঝে মধ্যে মনে হয়েছে অনেক ঘটনা একসাথে ঘটেছে, আর কিছু সাব প্লট, যেমন ছোটোখাটো পারিবারিক ঝামেলা, তোমার মূল লড়াইয়ের থেকে মনোযোগ সরিয়ে নিয়েছে। যদি গল্পটা একটু বেশি তোমার ওপর ফোকাসড থাকতো, তাহলে হয়তো আরও শক্তিশালী হতো। দর্শকদের প্রতি সমাপ্তি বার্তা। তো বন্ধুরা, এভাবেই একটা চরিত্রের চোখ দিয়ে গল্পটা দেখার চেষ্টা করলাম আজকে। এই স্টাইলটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টে। আমার রেটিং 10-এ 7। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে আবার নতুন কোনো স্টাইলে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ। আমার কোনো কিছু মনে নেই। আপনার যদি কোনো স্মৃতি আপনার মাথায় থেকে থাকে, সেটা বলে দিবেন। ওনার ব্যাংক লুট করা। তোমার এই অবস্থা কেন? সত্যি সত্যি তুমি গোলাম তো? বন্ধুরা, আজকের রিভিউটা একটু অন্যরকমভাবে করব। আমি এই নাটকের মূল চরিত্রটাকে উদ্দেশ্য করে একটা খোলা চিঠি লিখেছি, যেন সে সত্যি আমার কথা শুনতে পাচ্ছে। এর মধ্য দিয়েই আমরা পুরো গল্পটা আর আমার অনুভূতিগুলো একসাথে বলবো। চলুন শুরু করি। প্রিয় বন্ধু, তোমার গল্পটা দেখে প্রথমেই যেটা মনে হয়েছিল সেটা হলো কি নিষ্ঠুর একটা পরিস্থিতি। তুমি জানো না তুমি কে, আর তোমার চারপাশের মানুষ সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তোমাকে বিশ্বাস করাচ্ছে তুমি সব সময় একজন গৃহকর্মী ছিলে। তুমি প্রতিবাদ করার চেষ্টা করেছো, কিন্তু কার সাথে প্রতিবাদ করবে যখন নিজের অতীতটাই তোমার অজানা। আমি দেখলাম কিভাবে তোমাকে ছোট ছোট অপমান সহ্য করতে হয়েছে, কিভাবে তোমার সততাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, অথচ তুমি প্রতিবার নত মস্তকে সব মেনে নিয়েছো, কারণ তোমার কাছে আর কোনো উপায় ছিল না। গল্পের মধ্যপথ নিয়ে, প্রিয় বন্ধু, তারপর যখন দেখলাম তোমার আসল পরিচয় তোমাকে খুঁজতে শুরু করেছে, তখন আমার মনে একটু আশা জেগেছিল, কিন্তু একই সাথে বুঝলাম তোমার চারপাশে যে ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে সেটা এত সহজ না। একজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনা, একটা পরিবারের গোপন কথা,
আর তোমার নিজের অস্তিত্বের লড়াই সব একসাথে জড়িয়ে গেছে। আমি তোমার জন্য ভয় পেয়েছিলাম যখন পরিস্থিতি জটিল হতে শুরু করলো। আবার আমার আশেপাশের মানুষদের প্রতিও রাগ হয়েছিল যারা নিজেদের স্বার্থে তোমাকে ব্যবহার করে গেছে এত সহজে। চিঠির আবেগঘন অংশ। প্রিয় বন্ধু, সবচেয়ে বেশি যেটা আমাকে ছুঁয়ে গেছে সেটা হলো তোমার ভেতরের সেই লড়াই, নিজের পরিচয় খুঁজে পাওয়ার চেষ্টা, আর তার মধ্যেও মানুষ হিসেবে নিজের সম্মান ধরে রাখার চেষ্টা। তুমি প্রমাণ করেছো পরিস্থিতি যতই কঠিন হোক, একজন মানুষ ভেতরে মূল্যবোধ সহজে হারিয়ে যায় না। আর যখন সত্যিটা ধীরে ধীরে সবার সামনে আসতে শুরু করলো, তখন আমি সত্যি স্বস্তি পেয়েছিলাম তোমার জন্য। চিঠির শেষ সমালোচনা। প্রিয় বন্ধু, তবে সৎভাবে বলতে গেলে তোমার গল্পর কিছু অংশ আমাকে একটু বিভ্রান্ত করেছে। মাঝে মধ্যে মনে হয়েছে অনেক ঘটনা একসাথে ঘটেছে, আর কিছু সাব প্লট যেমন ছোটোখাটো পারিবারিক ঝামেলা তোমার মূল লড়াইয়ের থেকে মনোযোগ সরিয়ে নিয়েছে। যদি গল্পটা একটু বেশি তোমার ওপর ফোকাসড থাকতো তাহলে হয়তো আরও শক্তিশালী হতো। দর্শকদের প্রতি সমাপ্তি বার্তা। তো বন্ধুরা, এভাবেই একটা চরিত্রের চোখ দিয়ে গল্পটা দেখার চেষ্টা করলাম আজকে। এই স্টাইলটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টে। আমার রেটিং 10-এ 7। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে আবার নতুন কোনো স্টাইলে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ। তো আমার কোনো কিছু মনে নেই। আপনার যদি কোনো স্মৃতি আপনার মাথায় থেকে থাকে সেটা বলে দিবেন। ওনার ব্যাংক লুক করা। তোমার এই অবস্থা কেন? সত্যি সত্যি তুমি গোলাম তো? বন্ধুরা, আজকের রিভিউটা একটু অন্যরকমভাবে করব। আমি এই নাটকের মূল চরিত্রটাকে উদ্দেশ্য করে একটা খোলা চিঠি লিখেছি, যেন সে সত্যি আমার কথা শুনতে পাচ্ছে। এর মধ্য দিয়েই আমরা পুরো গল্পটা আর আমার অনুভূতিগুলো একসাথে বলবো। চলুন শুরু করি। প্রিয় বন্ধু, তোমার গল্পটা দেখে প্রথমেই যেটা মনে হয়েছিল সেটা হলো কি নিষ্ঠুর একটা পরিস্থিতি। তুমি জানো না তুমি কে, আর তোমার চারপাশের মানুষ সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তোমাকে বিশ্বাস করাচ্ছে তুমি সব সময় একজন গৃহকর্মী ছিলে। তুমি প্রতিবাদ করার চেষ্টা করেছো, কিন্তু কার সাথে প্রতিবাদ করবে যখন নিজের অতীতটাই তোমার অজানা। আমি দেখলাম কিভাবে তোমাকে ছোট ছোট অপমান সহ্য করতে হয়েছে, কিভাবে তোমার সততাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, অথচ তুমি প্রতিবার নত মস্তকে সব মেনে নিয়েছো, কারণ তোমার কাছে আর কোনো উপায় ছিল না। গল্পের মধ্যপথ নিয়ে। প্রিয় বন্ধু, তারপর যখন দেখলাম তোমার আসল পরিচয় তোমাকে খুঁজতে শুরু করেছে, তখন আমার মনে একটু আশা জেগেছিল, কিন্তু একই সাথে বুঝলাম তোমার চারপাশে যে ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে সেটা এত সহজ না। একজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনা, একটা পরিবারের গোপন কথা, আর তোমার নিজের অস্তিত্বের লড়াই সব একসাথে জড়িয়ে গেছে। আমি তোমার জন্য ভয় পেয়েছিলাম যখন পরিস্থিতি জটিল হতে শুরু করলো। আবার আমার আশেপাশের মানুষদের প্রতিও রাগ হয়েছিল যারা নিজেদের স্বার্থে তোমাকে ব্যবহার করে গেছে এত সহজে। চিঠির আবেগঘন অংশ। প্রিয় বন্ধু, সবচেয়ে বেশি যেটা আমাকে ছুঁয়ে গেছে সেটা হলো তোমার ভেতরের সেই লড়াই, নিজের পরিচয় খুঁজে পাওয়ার চেষ্টা, আর তার মধ্যেও মানুষ হিসেবে নিজের সম্মান ধরে রাখার চেষ্টা। তুমি প্রমাণ করেছো পরিস্থিতি যতই কঠিন হোক, একজন মানুষ ভেতরে মূল্যবোধ সহজে হারিয়ে যায় না। আর যখন সত্যিটা ধীরে ধীরে সবার সামনে আসতে শুরু করলো, তখন আমি সত্যি
স্বস্তি পেয়েছিলাম তোমার জন্য। চিঠির শেষ সমালোচনা। প্রিয় বন্ধু, তবে সৎভাবে বলতে গেলে তোমার গল্পর কিছু অংশ আমাকে একটু বিভ্রান্ত করেছে। মাঝে মধ্যে মনে হয়েছে অনেক ঘটনা একসাথে ঘটেছে, আর কিছু সাব প্লট যেমন ছোটোখাটো পারিবারিক ঝামেলা তোমার মূল লড়াইয়ের থেকে মনোযোগ সরিয়ে নিয়েছে। যদি গল্পটা একটু বেশি তোমার ওপর ফোকাসড থাকতো তাহলে হয়তো আরও শক্তিশালী হতো। দর্শকদের প্রতি সমাপ্তি বার্তা। তো বন্ধুরা, এভাবেই একটা চরিত্রের চোখ দিয়ে গল্পটা দেখার চেষ্টা করলাম আজকে। এই স্টাইলটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টে। আমার রেটিং 10-এ 7। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে আবার নতুন কোনো স্টাইলে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ। আমার কোনো কিছু মনে নেই। আমার আপনার যদি কোনো স্মৃতি আপনার মাথায় থেকে থাকে সেটা বলে ওনার ব্যাংক লুট করা। তোমার এই অবস্থা কেন? সত্যি সত্যি তুমি গোলাম তো? বন্ধুরা, আজকের রিভিউটা একটু অন্যরকমভাবে করব। আমি এই নাটকের মূল চরিত্রটাকে উদ্দেশ্য করে একটা খোলা চিঠি লিখেছি, যেন সে সত্যি আমার কথা শুনতে পাচ্ছে। এর মধ্য দিয়েই আমরা পুরো গল্পটা আর আমার অনুভূতিগুলো একসাথে বলবো। চলুন শুরু করি। প্রিয় বন্ধু, তোমার গল্পটা দেখে প্রথমেই যেটা মনে হয়েছিল সেটা হলো কি নিষ্ঠুর একটা পরিস্থিতি। তুমি জানো না তুমি কে, আর তোমার চারপাশের মানুষ সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তোমাকে বিশ্বাস করাচ্ছে তুমি সব সময় একজন গৃহকর্মী ছিলে। তুমি প্রতিবাদ করার চেষ্টা করেছো, কিন্তু কার সাথে প্রতিবাদ করবে যখন নিজের অতীতটাই তোমার অজানা। আমি দেখলাম কিভাবে তোমাকে ছোট ছোট অপমান সহ্য করতে হয়েছে, কিভাবে তোমার সততাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, অথচ তুমি প্রতিবার নত মস্তকে সব মেনে নিয়েছো, কারণ তোমার কাছে আর কোনো উপায় ছিল না। গল্পের মধ্যপথ নিয়ে। প্রিয় বন্ধু, তারপর যখন দেখলাম তোমার আসল পরিচয় তোমাকে খুঁজতে শুরু করেছে, তখন আমার মনে একটু আশা জেগেছিল, কিন্তু একই সাথে বুঝলাম তোমার চারপাশে যে ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে সেটা এত সহজ না। একজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনা, একটা পরিবারের গোপন কথা, আর তোমার নিজের অস্তিত্বের লড়াই সব একসাথে জড়িয়ে গেছে। আমি তোমার জন্য ভয় পেয়েছিলাম যখন পরিস্থিতি জটিল হতে শুরু করলো। আবার আমার আশেপাশের মানুষদের প্রতিও রাগ হয়েছিল, যারা নিজেদের স্বার্থে তোমাকে ব্যবহার করে গেছে এত সহজে। চিঠির আবেগঘন অংশ। প্রিয় বন্ধু, সবচেয়ে বেশি যেটা আমাকে ছুঁয়ে গেছে সেটা হলো তোমার ভেতরের সেই লড়াই, নিজের পরিচয় খুঁজে পাওয়ার চেষ্টা, আর তার মধ্যেও মানুষ হিসেবে নিজের সম্মান ধরে রাখার চেষ্টা। তুমি প্রমাণ করেছো পরিস্থিতি যতই কঠিন হোক, একজন মানুষ ভেতরে মূল্যবোধ সহজে হারিয়ে যায় না। আর যখন সত্যিটা ধীরে ধীরে সবার সামনে আসতে শুরু করলো, তখন আমি সত্যি স্বস্তি পেয়েছিলাম তোমার জন্য। চিঠির শেষ সমালোচনা। প্রিয় বন্ধু, তবে সৎভাবে বলতে গেলে তোমার গল্পর কিছু অংশ আমাকে একটু বিভ্রান্ত করেছে। মাঝে মধ্যে মনে হয়েছে অনেক ঘটনা একসাথে ঘটেছে, আর কিছু সাব প্লট যেমন ছোটোখাটো পারিবারিক ঝামেলা তোমার মূল লড়াইয়ের থেকে মনোযোগ সরিয়ে নিয়েছে। যদি গল্পটা একটু বেশি তোমার ওপর ফোকাসড থাকতো তাহলে হয়তো আরও শক্তিশালী হতো। দর্শকদের প্রতি সমাপ্তি বার্তা। তো বন্ধুরা, এভাবেই একটা চরিত্রের চোখ দিয়ে গল্পটা দেখার চেষ্টা করলাম আজকে। এই স্টাইলটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টে। আমার রেটিং 10-এ 7।
ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে আবার নতুন কোনো স্টাইলে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ। আমার কোনো কিছু মনে নেই। আপনার যদি কোনো স্মৃতি আপনার মাথায় থেকে থাকে সেটা বলে ওনার ব্যাংক লুট করা। তোমার এই অবস্থা কেন? সত্যি সত্যি তুমি গোলাম তো? বন্ধুরা, আজকের রিভিউটা একটু অন্যরকমভাবে করব। আমি এই নাটকের মূল চরিত্রটাকে উদ্দেশ্য করে একটা খোলা চিঠি লিখেছি, যেন সে সত্যি আমার কথা শুনতে পাচ্ছে। এর মধ্য দিয়েই আমরা পুরো গল্পটা আর আমার অনুভূতিগুলো একসাথে বলবো। চলুন শুরু করি। প্রিয় বন্ধু, তোমার গল্পটা দেখে প্রথমেই যেটা মনে হয়েছিল সেটা হলো কি নিষ্ঠুর একটা পরিস্থিতি। তুমি জানো না তুমি কে, আর তোমার চারপাশের মানুষ সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তোমাকে বিশ্বাস করাচ্ছে তুমি সব সময় একজন গৃহকর্মী ছিলে। তুমি প্রতিবাদ করার চেষ্টা করেছো, কিন্তু কার সাথে প্রতিবাদ করবে যখন নিজের অতীতটাই তোমার অজানা। আমি দেখলাম কিভাবে তোমাকে ছোট ছোট অপমান সহ্য করতে হয়েছে, কিভাবে তোমার সততাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, অথচ তুমি প্রতিবার নত মস্তকে সব মেনে নিয়েছো, কারণ তোমার কাছে আর কোনো উপায় ছিল না। গল্পের মধ্যপথ নিয়ে, প্রিয় বন্ধু, তারপর যখন দেখলাম তোমার আসল পরিচয় তোমাকে খুঁজতে শুরু করেছে, তখন আমার মনে একটু আশা জেগেছিল, কিন্তু একই সাথে বুঝলাম তোমার চারপাশে যে ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে সেটা এত সহজ না। একজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনা, একটা পরিবারের গোপন কথা আর তোমার নিজের অস্তিত্বের লড়াই সব একসাথে জড়িয়ে গেছে। আমি তোমার জন্য ভয় পেয়েছিলাম যখন পরিস্থিতি জটিল হতে শুরু করলো। আবার আমার আশেপাশের মানুষদের প্রতিও রাগ হয়েছিল, যারা নিজেদের স্বার্থে তোমাকে ব্যবহার করে গেছে এত সহজে। চিঠির আবেগঘন অংশ, প্রিয় বন্ধু, সবচেয়ে বেশি যেটা আমাকে ছুঁয়ে গেছে সেটা হলো তোমার ভেতরের সেই লড়াই, নিজের পরিচয় খুঁজে পাওয়ার চেষ্টা, আর তার মধ্যেও মানুষ হিসেবে নিজের সম্মান ধরে রাখার চেষ্টা। তুমি প্রমাণ করেছো পরিস্থিতি যতই কঠিন হোক, একজন মানুষ ভেতরে মূল্যবোধ সহজে হারিয়ে যায় না। আর যখন সত্যিটা ধীরে ধীরে সবার সামনে আসতে শুরু করলো, তখন আমি সত্যি স্বস্তি পেয়েছিলাম তোমার জন্য। চিঠির শেষ সমালোচনা, প্রিয় বন্ধু, তবে সৎভাবে বলতে গেলে তোমার গল্পর কিছু অংশ আমাকে একটু বিভ্রান্ত করেছে। মাঝে মধ্যে মনে হয়েছে অনেক ঘটনা একসাথে ঘটেছে, আর কিছু সাব প্লট, যেমন ছোটোখাটো পারিবারিক ঝামেলা, তোমার মূল লড়াইয়ের থেকে মনোযোগ সরিয়ে নিয়েছে। যদি গল্পটা একটু বেশি তোমার ওপর ফোকাসড থাকতো তাহলে হয়তো আরও শক্তিশালী হতো। দর্শকদের প্রতি সমাপ্তি বার্তা। তো বন্ধুরা, এভাবেই একটা চরিত্রের চোখ দিয়ে গল্পটা দেখার চেষ্টা করলাম আজকে। এই স্টাইলটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টে। আমার রেটিং 10-এ 7। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে আবার নতুন কোনো স্টাইলে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ। আমার কোনো কিছু মনে নেই। আপনার যদি কোনো স্মৃতি আপনার মাথায় থেকে থাকে সেটা বলে ওনার ব্যাংক লুট করা। তোমার এই অবস্থা কেন? সত্যি সত্যি তুমি গোলাম তো? বন্ধুরা, আজকের রিভিউটা একটু অন্যরকমভাবে করব। আমি এই নাটকের মূল চরিত্রটাকে উদ্দেশ্য করে একটা খোলা চিঠি লিখেছি, যেন সে সত্যি আমার কথা শুনতে পাচ্ছে। এর মধ্য দিয়েই আমরা পুরো গল্পটা আর আমার অনুভূতিগুলো একসাথে বলবো। চলুন শুরু করি।
প্রিয় বন্ধু, তোমার গল্পটা দেখে প্রথমেই যেটা মনে হয়েছিল সেটা হলো কি নিষ্ঠুর একটা পরিস্থিতি। তুমি জানো না তুমি কে, আর তোমার চারপাশের মানুষ সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তোমাকে বিশ্বাস করাচ্ছে তুমি সব সময় একজন গৃহকর্মী ছিলে। তুমি প্রতিবাদ করার চেষ্টা করেছো, কিন্তু কার সাথে প্রতিবাদ করবে যখন নিজের অতীতটাই তোমার অজানা। আমি দেখলাম কিভাবে তোমাকে ছোট ছোট অপমান সহ্য করতে হয়েছে, কিভাবে তোমার সততাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, অথচ তুমি প্রতিবার নত মস্তকে সব মেনে নিয়েছো, কারণ তোমার কাছে আর কোনো উপায় ছিল না। গল্পের মধ্যপথ নিয়ে, প্রিয় বন্ধু, তারপর যখন দেখলাম তোমার আসল পরিচয় তোমাকে খুঁজতে শুরু করেছে, তখন আমার মনে একটু আশা জেগেছিল, কিন্তু একই সাথে বুঝলাম তোমার চারপাশে যে ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে সেটা এত সহজ না। একজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনা, একটা পরিবারের গোপন কথা, আর তোমার নিজের অস্তিত্বের লড়াই সব একসাথে জড়িয়ে গেছে। আমি তোমার জন্য ভয় পেয়েছিলাম যখন পরিস্থিতি জটিল হতে শুরু করলো। আবার আমার আশেপাশের মানুষদের প্রতিও রাগ হয়েছিল, যারা নিজেদের স্বার্থে তোমাকে ব্যবহার করে গেছে এত সহজে। চিঠির আবেগঘন অংশ, প্রিয় বন্ধু, সবচেয়ে বেশি যেটা আমাকে ছুঁয়ে গেছে সেটা হলো তোমার ভেতরের সেই লড়াই, নিজের পরিচয় খুঁজে পাওয়ার চেষ্টা, আর তার মধ্যেও মানুষ হিসেবে নিজের সম্মান ধরে রাখার চেষ্টা। তুমি প্রমাণ করেছো পরিস্থিতি যতই কঠিন হোক, একজন মানুষ ভেতরে মূল্যবোধ সহজে হারিয়ে যায় না। আর যখন সত্যিটা ধীরে ধীরে সবার সামনে আসতে শুরু করলো, তখন আমি সত্যি স্বস্তি পেয়েছিলাম তোমার জন্য। চিঠির শেষ সমালোচনা, প্রিয় বন্ধু, তবে সৎভাবে বলতে গেলে তোমার গল্পর কিছু অংশ আমাকে একটু বিভ্রান্ত করেছে। মাঝে মধ্যে মনে হয়েছে অনেক ঘটনা একসাথে ঘটেছে, আর কিছু সাব প্লট, যেমন ছোটোখাটো পারিবারিক ঝামেলা, তোমার মূল লড়াইয়ের থেকে মনোযোগ সরিয়ে নিয়েছে। যদি গল্পটা একটু বেশি তোমার ওপর ফোকাসড থাকতো তাহলে হয়তো আরও শক্তিশালী হতো। দর্শকদের প্রতি সমাপ্তি বার্তা। তো বন্ধুরা, এভাবেই একটা চরিত্রের চোখ দিয়ে গল্পটা দেখার চেষ্টা করলাম আজকে। এই স্টাইলটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টে। আমার রেটিং 10-এ 7। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে আবার নতুন কোনো স্টাইলে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।